আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের বাইন্যান্সে যে মেগা ড্রপটা আসার কথা ছিল সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখানে আপনারা কীভাবে জয়েন করবেন এবং কীভাবে কী করবেন তার সম্পূর্ণ ডিটেলস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ওকে? আর এছাড়া যারা এখনও আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হন নাই তারা অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। কারণ আমরা প্রতিনিয়ত এখানে নতুন নতুন অফার এবং এয়ারড্রপ শেয়ার করে থাকি এবং একদম ফ্রি অফার, কোনো ইনভেস্ট করতে হয় না, একদম ফ্রিতে আপনারা এখানে কাজ করতে পারবেন এবং ফ্রিতে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। ওকে, তো আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো সেখান থেকে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখিয়ে দিই যে কীভাবে আপনারা আমাদের এই আজকের যে বাইন্যান্স মেগা ড্রপটা আছে এখানে আপনারা কীভাবে জয়েন করতে পারবেন। তো প্রথমে আপনারা কী করবেন, সরাসরি চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটিতে। ওকে, তো আপনাদের একদম বাইন্যান্স অ্যাকাউন্টটিতে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের বাইন্যান্সের যে হোম অপশন আছে এই হোম অপশনে ক্লিক করে দিবেন। ওকে, হোম অপশনে চলে আসবেন। হোম অপশনে চলে আসার পর এখানে আপনারা কী করবেন, উপরে দেখবেন যে একটা সার্চ বার আছে। তো এখান থেকে আপনার সার্চ বারে সার্চ করে দিবেন মেগা ড্রপ লিখে। ওকে, তো আমি এখানে MEGA মেগা ড্রপ লিখে আমি সার্চ করতেছি। এই দেখেন আমি 4টা অক্ষর লেখার সাথে সাথে কিন্তু আমাদের এই মেগা ড্রপের যে অপশনটা এটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে যদি আমরা এখন মেগা ড্রপে ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু এই কার্নেল দাও যে মেগা ড্রপটা এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমরা অলরেডি বিগত দিনে আমরা এই 3টা মেগা ড্রপে জয়েন করছি। তো এখন হচ্ছে আমাদের এই যে 4 নাম্বার যে মেগা ড্রপটা এটাতে আমরা জয়েন করবো। ওকে, তো এই কার্নেল দাও মেগা ড্রপে আমরা কীভাবে জয়েন করবো সেটাই আমরা আজকে দেখাই দিব। এখানে আমরা কী করবো, সরাসরি আমরা এই কার্নেল দাও মেগা ড্রপে আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু 2টা ভাবে আপনারা এখানে জয়েন হইতে পারবেন। একটা হচ্ছে আপনাদের বিএনবি লগ আর একটা হইতেছে আপনাদের কুইজ কমপ্লিট। ওকে, আর এখানে আপনাদের এই বিএনবি লক কিন্তু মিনিমাম আপনাদের $30 থেকে $35 মতো আপনাদের বিএনবি এখানে আপনাদের 1 মাসের জন্য লক করতে হবে। তো যেটা আর কি অনেকেই করতে পারবেন না। এর জন্য এটা আমরা আর দেখাবো না যে কীভাবে আপনাদের এখানে বিএনবি লক করতে হবে। ওকে, আমরা শুধু দেখাবো যে কীভাবে আপনারা এই কুইজ যেটা আছে এই কুইজটের টাস্কটা আপনারা কীভাবে কমপ্লিট করতে পারবেন। ওকে, তো এখানে আপনাদের এই কুইজটা কমপ্লিট করতে গেলে আপনাদের যে Web3 ওয়ালেটটা আছে সেই Web3 ওয়ালেটে অবশ্যই কিন্তু আপনাদের মিনিমাম 0.01 আপনাদের বিএনবি কিন্তু থাকতে হবে। আপনারা আপনাদের Web3 ওয়ালেটে মিনিমাম $7 পরিমাণ বিএনবি আপনাদের Web3 ওয়ালেটে নিয়ে এসে রাখবেন। ওকে, তো এখানে আপনারা কী করবেন, যখন আপনারা এখানে চলে আসবেন, আসার পর এখানে আপনারা সরাসরি এই যে কুইজ নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে আপনারা যদি স্টার্ট কুইজে ক্লিক করেন তো এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাদের কী বলছে। এখানে তারা বলতেছে যে এখানে কিন্তু আপনাদের টোটাল ট্রান্সফার 0.013 দেখছেন, আমি বলছিলাম যে আপনাদের $7 অথবা $8 পরিমাণই এটার ভ্যালু হবে। 0.013 বিএনবি আপনাদের নিয়ে আসতে হবে অথবা SBNB নিয়ে আসতে হবে। ওকে, তো এখানে আপনাদের টোটাল আপনাদের গ্যাস ফি কাটবে হইতেছে 0.003 বিএনবি। ওকে, তার মানে তারা এটা বলতেছে এর জন্য যে কারণ যাতে আপনাদের যদি 0.01 যদি আপনারা এখানে স্টেক করতে চান তাহলে আপনাদের কিছু পরিমাণ ফি কাটবে, যেটা আর কি আপনাদের পরবর্তীতে যাতে কভার করতে সমস্যা না হয় এর জন্য তারা বলতেছে এখানে কিন্তু আপনাদের 0.013 বিএনবি এখানে নিয়ে আসতে বলতেছে। ওকে, তো এখানে যদি আমরা এখানে স্টার্ট নাও অপশনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে এইখানে আপনাদের নিয়ে আসবে এদের যেখানে আমরা আর কি স্টেক করব। তো সেখানে আপনাদের নিয়ে আসবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু 2টা অপশন আছে। একটা হচ্ছে আপনাদের SBNB স্টেক করা আর একটা হইতেছে আপনাদের শুধু বিএনবি স্টেক করা। ওকে, তো এখানে কিন্তু আমাদের অনেকেই আপনারা বিএনবি স্টেক করবেন এবং অনেকে SBNB স্টেক করবেন। তো অনেকে হইতে পারে যে SBNB যেটা আছে এটা আপনারা খুঁজে পাবেন না। তো আমি এখানে আপনাদের SBNB তেই স্টেক করে দেখাবো। আমার যেহেতু Web3 তে বিএনবি আছে তো আমি সেখানে গিয়ে আমি আমার SBNBটা আমি এখানে সোয়াইপ করে নিব। ওকে, তো আমি এখান থেকে একটু ব্যাক নিয়ে নিচ্ছি। ওকে, আপনারা কিন্তু দেখেন আমরা কিন্তু এক্সচেঞ্জার দিয়ে ঢুকছিলাম আর এখানে কিন্তু আমরা একদম Web3 তে সরাসরি চলে আসছি। তো আমরা আমাদের Web3 তে যেই ট্রেড নামে যে অপশনটা আছে যেখানে দেখতে পারতেছেন নিচে এই ট্রেড নামে অপশনে চলে আসবো। ওকে, তো ট্রেড নামে অপশনে চলে আসলে আপনারা এখানে দেখতে পারতেছেন আমি এর আগে এই SBNBটা আমি খুঁজে পাইতেছিলাম না যে এখানে আমি কীভাবে অ্যাড করব। ওকে, এটা আপনারা কীভাবে অ্যাড করবেন সেটা একটু দেখাই দিই, হতে পারে আপনাদেরও অনেক সমস্যা হতে পারে, আপনারা এই SBNBটা খুঁজে নাও পাইতে পারেন। তো আমি এখান থেকে কী করব, ব্যাক নিব। ব্যাক নেওয়ার পর এখান থেকে যে Web3 ওয়ালেট থাকা অবস্থায় এই উপরে যে সার্চ অপশনটা দেখতে পারতেছেন আপনারা এখানে এই সার্চ অপশনে আপনারা চলে যাবেন সরাসরি। সার্চ অপশনে আসার পর এখান থেকে আপনারা এই যে সার্চ বারে সার্চ দিবেন SBNB লেখা। ওকে, SBNB লেখা সার্চ দেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে আপনাদের যে SBNB এটা এখানে আপনাদের শো করবে। ওকে, প্রথমে যখন আমি সরাসরি ট্রেডে গেছিলাম তখন আমার এই SBNBটা আমার এখানে শো করতেই ছিল না। পরে যখন আমি এখানে সার্চ বারে SBNB সার্চ দিলাম তখন এখানে পেয়ে গেছি। এরপরে এখানে আমি ক্লিক করে এখানে আপনাদের সরাসরি আপনারা সোয়াইপের অপশন পেয়ে যাবেন এই যে নিচে। তো এইখানে আপনারা সোয়াইপ অপশনে ক্লিক করলে আপনারা এখানে সরাসরি এই জায়গায় বিএনবি থেকে SBNB সোয়াইপের অপশনটা এখানে কিন্তু পেয়ে যাবেন।
ওকে? আচ্ছা, এখানে আমরা সোয়াইপ অপশনে আসার পর এখান থেকে আমরা কি করব? এখান থেকে 0.0.011 এখান থেকে আমরা সোয়াইপ করে নিব। ওকে? আর আমি এখানে 11 এর জন্য নিতেছি। আমি এখান থেকে 11 না নিয়ে আমি 12 নিয়ে নিতেছি। ওকে? যাতে আমার পরবর্তীতে ওখানে স্টেক করতে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। আর এখানে যদি আমরা উপর থেকে 0.012 যদি বিএনবি এখান থেকে কনভার্ট করি তাহলে এখান থেকে কিন্তু আমাদের নিচে দিতেছে 0.011 আমাদের এখানে কিন্তু দিবে। ওকে? তো এখানে আমরা 0.011 কিসের জন্য নিলাম? কারণ আমরা যদি তাদের ক্রাইটেরিয়াতে চলে যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন। তারা এখানে বলছে যে আমাদের কিন্তু মিনিমাম 0.01 আমাদের এখানে স্টেক করে নিতে হবে। ওকে? আমাদের অবশ্যই 0.01 স্টেক করতে হবে। আর অবশ্যই কিন্তু আমাদের ফিটা কভার করার জন্য তো এখানে আমাদের যাতে ফিতে কোনো সমস্যা না হয় এর জন্য আমরা ওখানে বেশি এবং বাড়ায় নিতেছি। ওকে? যেহেতু আমার ওখানে এক্সট্রা আমার এখানে বিএনবি আছে। আর আপনারা অবশ্যই একটু বেশি, বেশি করার চেষ্টা করবেন যাতে আপনাদের উইথড্র করতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ওকে? ফির জন্য যাতে আপনাদের কোনো প্রবলেম পড়তে না হয়। এখন আমরা কি করব? এখান থেকে আমরাও এখানে 0.04 করে নিতেছি যাতে আমার পরবর্তী সমস্যা না হয়। এর জন্য আমি এখান থেকে এই সোয়াইপ অপশনে ক্লিক করে দিব। ওকে? তো সোয়াইপ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে টোটাল এখানে আমাদের কস্ট হইতেছে 22 সেন্টের মতো আমাদের এখানে ফি কাটবে। ওকে? তো এখান থেকে আমি কি করব? এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করার পর আমার এখানে কনফার্মটা চাইতেছে। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমি এটা কনফার্ম করে দিচ্ছি। তো আমাদের কিন্তু এটা সোয়াইপ প্রসেসিং এ পড়ে গেছে। আর এখানে যদি আমরা আমাদের এখন ওয়ালেটে চলে আসি, আসার পর এখানে যদি আমরা একটা রিফ্রেশ দিই, তাহলে মেবি আমরা দেখতে পারবো। এই যে এখন আপনারা দেখতেই পারতেছেন আমাদের কিন্তু এই যে $7 পরিমাণ আমাদের কিন্তু প্রায় $8 $7.5 এর মতো আমাদের কিন্তু এসবিএনপি কিন্তু এখানে সোয়াইপ হয়ে গেছে। ওকে? তো এখান থেকে আমরা এখন কি করব? সরাসরি আমরা আমাদের মেগাডপের অফারটিতে চলে যাব। তো এখান থেকে যদি আমরা চলে আসি, তো এখান থেকে দেখেন এই যে স্টার্ট নাও আমরা এখন ক্লিক করে দিব। তো স্টার্ট নাও ক্লিক করার পর আপনারা এখানে চাইলে এসবিএনবি দিয়েও করতে পারেন এবং বিএনবি দিয়েও করতে পারেন। আমি এসবিএনবি দিয়ে দেখাইলাম। কারণ অনেকে হয়তোবা এসবিএনবি দিয়ে করতে চাইবেন। তো এটা কিভাবে সোয়াইপ করবেন, কিভাবে কি করবেন অনেকে বুঝবেন না। এর জন্য আমি আপনাদের এসবিএনবি দিয়ে করে দেখালাম। ওকে? আর এখানে আপনাদের এসবিএনবি সোয়াইপ করার ফলে ভবিষ্যতে হতে পারে আলাদা কোনো এক্সট্রা কোনো একটা বেনিফিট পাইতে পারেন। এর জন্য আমি এসবিএনবি দিয়েই করলাম। ওকে? তো এখানে আমি এই যে স্টেক এসবিএনবি দিয়ে আমি করব। কারণ যেহেতু আমার কাছে এসবিএনবি আছে আর যারা বিএনবি দিয়ে করতে চান তারা আপনারা সরাসরি এই যে স্টেক বিএনবি তে ক্লিক করবেন। ওকে? তো আমি এখন এসবিএনবি যদি স্টেকে ক্লিক করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমার কিন্তু ওয়ালেটটা অলরেডি উপরে কিন্তু কানেক্টেড হয়ে আছে। যেখানে দেখতে পারতেছেন। এর জন্য আমার ওয়ালেটটা কানেক্ট করতে হয় নাই। আর এখানে আমরা এখন কি করব? এখানে আমাদের কি বলছে যে মিনিমাম যেহেতু আমাদের 0.01 এখানেই করতে হবে। আমি এখানে 0.011 এখানে আমি স্টেক করে দিব। ওকে? তো এখান থেকে আমি যদি এখানে ডিপোজিট অপশনে ক্লিক করি, তাহলে দেখবেন আমার কিন্তু অ্যাপ্রুভটা চাইবে। তো আর এখানে আপনাদের অ্যাপ্রুভ করতেও কিন্তু আপনাদের এখানে ৩ সেন্টের মতো মেবি এখানে ফি কাটবে। ওকে? এই দেখতে পারতেছেন। এখানে কিন্তু ৩ সেন্টের মতো এখানে কিন্তু আমাদের কস্ট যাইতেছে। তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। তো কনফার্ম করার পর এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা চাইতেছে। তো আমি এখানে অ্যাপ্রুভ করে দিতেছি। তো এখানে কিন্তু আমাদের ট্রান্সেকশনটা আমাদের সাবমিট হয়ে গেছে অথবা অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন আমাদের টোকেনটা ডিপোজিট করার জন্য এখানে আমাদের নেক্সট কনফার্মেশন চাইবে। আর এখানে কিন্তু আমাদের একটা মোটামুটি ভালো লেভেলের একটা ফি কস্ট যাইতেছে। এই যে এখানে দেখতে পারতেছেন 14 সেন্টের মতো কিন্তু আমাদের এখানে কস্ট যাইতেছে। ওকে? তো এখানে আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পর আমি অ্যাপ্রুভটা করে দিচ্ছি আমার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন আ এখানে কিন্তু আমাদের ডিপোজিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে? তো এখানে যদি ডিপোজিটটা কমপ্লিট হয়ে যায়, হওয়ার পর আমরা এখান থেকে কি করব? একটু ব্যাক নিব। ওকে? এখান থেকে একটু ব্যাক নিব। ব্যাক নেওয়ার পর এখানে আমরা আবার পুনরায় আমরা মেগাড্রপের যে অপশনটা আছে অপশনে চলে আসবো। আসার পর এখানে যে ভেরিফাই নামে যে অপশনটা দেখতে পারতেছেন, এই ভেরিফাই আপনারা ক্লিক করে দিবেন। ওকে? তো আমি এখানে ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই ক্লিক করার সাথে, সাথেই দেখেন আমার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। ওকে? তো এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে যে উপরে দেখাইতেছে যে আমি কিন্তু টাস্কটা কমপ্লিট করে ফেলছি। ওকে? তো টাস্কটা কমপ্লিট করার পর আপনারা এখানে কি করবেন? এখন এই যে এসবিএনপি যেটা আপনারা করছেন, স্টেক করছেন, এটা আপনারা কি করবেন? এটা আপনারা আ কিভাবে উইথড্র করে নিবেন। ওকে? উইথড্র করে কিভাবে আবার বিএনবিটি করবেন। যেখানে আমি রিফ্রেশ দেওয়ার সাথে, সাথে দেখেন আমার কিন্তু নিচেও কিন্তু এখানে এই যে কমপ্লিটটা লেখা চলে আসছে। ওকে? তো আমি এখন কি করব? আমার যে এসবিএনবিটা আছে এটা আমি আবার সোয়াইপ করে আমি আমার বিএনবিতে কনভার্ট করে নিব। তো আমি এখানে আবার পুনরায় ভিউ কুইস্টে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আমরা এখন কি করব? যে নিচে যে ইটা দেখতে পারতেছেন স্টেক বিএনবি। তো স্টেক বিএনবিতে আমরা কি করব? এখানে চলে আসব। আসার পর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে উপরে কিন্তু ২ টা অপশন আছে। একটা হচ্ছে ডিপোজিট আরেকটা হচ্ছে যে উইথড্র। ওকে? আমরা যেহেতু স্টেক করা শেষ আমরা এখন কি করব? উইথড্র অপশনে ক্লিক করব। উইথড্র অপশনে ক্লিক করার পর এখানে আমরা ম্যাক্সে ক্লিক করে দিব। ম্যাক্সে ক্লিক করার পর আমরা এখানে সরাসরি উইথড্র অপশনে ক্লিক করে দিব। ওকে? তো এখানে কিন্তু আমাদের উইথড্র করতেও কিন্তু মোটামুটি 13 সেন্টের মতো ফি কাটতেছে। তো এই 13 সেন্টের মতো আমরা ফি দিয়ে আমরা এখানে যে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখবেন আমাদের কিন্তু সাথে, সাথে কিন্তু এটা আমাদের উইথড্র হয়ে যাবে। ওকে?
তো এখানে দেখুন প্রসেসিং কিন্তু পড়ে গেছে আর অলরেডি কিন্তু আমার ওয়ালেটে কিন্তু দিয়ে দিছে আমার এই দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে কিন্তু উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এখানে আমাদের উইথড্র কমপ্লিট হওয়ার পর আপনারা এখানে কী করবেন, ওই যে ওয়েব3 ওয়ালেটে গিয়ে আপনারা আপনাদের যে আগের মতো বিএনবি থেকে আবার বিএনবিতে আপনারা এখানে কনভার্ট করে নেবেন। ওকে, তো আশা করি এখান থেকে মোটামুটি ভালো লেভেলের একটা রেওয়ার্ড আশা করা যেতে পারে। আর এখানে যেই লগ বিএনবি যারা করতে চান, যদি কেউ কারো মনে চায় যে আপনারা করবেন, তাও আমি একটু দেখায় দিই যারা করতে চাইবেন আর কি। তো এখানে আপনারা আসবেন, আসার পর আপনাদের বাইন্যান্স ওয়ালেট আপনাদের থাকতে হবে, আপনাদের মিনিমাম 0.05 বিএনবি থাকতে হবে। থাকার পর এখানে আপনারা 0.05 লিখে দিবেন। 0.05 লেখার পর এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দিলেই আপনাদের ওয়ালেট থেকে একটা কনফার্মেশন চাইবে। তো এটা আপনারা সাথে সাথে মনে হয় কনফার্ম করে দিলেই আপনাদের এখানে লক হয়ে যাবে। ওকে, আর আপনার উপরে যে এখানে ডিউরেশনগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন যে আপনারা কি এটা 15 দিনের জন্য লক করতে চান, নাকি 30 দিনের মতো, নাকি 60 দিন, 90 দিন, 120 দিন পর্যন্ত এখানে অপশন দেওয়া আছে। ওকে, তো এই অপশনগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে আপনারা কিন্তু এখানে বিএনবিটা আপনারা এখানে লক করতে পারবেন। ওকে, তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আশা করি সব কিছু বুঝাইতে পারছি। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।